সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে একটা চাবি দেখতে পাচ্ছেন, হয়তো খুব দামি একটা গাড়ির এটা চাবি হবে, কারণ চাবিটা দেখতে অনেক সুন্দর। বাট এটা কোনো গাড়ির চাবি না, এটা হচ্ছে লিফানের এই স্কুটারের চাবি। অনেক স্কুটার তো চালাইছি, বাট এই স্কুটারটা এখনো চালানো হয় নাই। যেহেতু এটা চাবি আজকে আমি পাইছি, সো এটা কিন্তু টেস্ট রাইড দেওয়াই যায়। আর এই স্কুটার সম্পর্কে আজকে আমি বলে দেওয়ার চেষ্টা করব, এটার ডিটেলস, এটার প্রাইস কেমন হবে, আর এগুলো কোথায় অ্যাভেলেবেল পাবেন, অথবা এই স্কুটারটা আপনার জন্য কেনা কতটা সুইটেবল। বিসমিল্লাহ বলে শুরু করা যাক। এটা কিভাবে চালাইতে হয় আসলে আমি জানি না। এটা রিমোটটা হচ্ছে অনেকটা GS6 এর বাইকের মতো, হয়তো এটা হচ্ছে, এটা মনে হয় লক আনলক। ও, আনলক হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে হয়তো এখানে ওপেন করতে হবে। হ্যাঁ, ওপেন হইলো, মিটার অন হয়ে গেছে। মিটারটা মনে হচ্ছে অটো রিক্সার মতো, মানে আমি একবার অটো রিক্সায় উঠছিলাম, দেখছিলাম এরকম একটা মিটার। হ্যাঁ, মিটারটা সুন্দর, অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। তবে আমার কাছে এভারেজ মনে হচ্ছে। মিটারে কি কি ইনফরমেশন দিচ্ছে সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে এইখানে হচ্ছে আপনার RPMটা উঠতেছে, স্পিডোমিটার, ক্লক, টিপ 1, টোটাল অডোমিটার। আর এটা তো যেহেতু ফুয়েলে চলে, হ্যাঁ এখানে ফুয়েল ইন্ডিকেটর আছে। মোটামুটি এভারেজ যা যা প্রয়োজন হয় বেসিক সবকিছু কিন্তু পেয়ে যাবেন। আর এখানে সুইচের প্যাটার্নগুলো একটু দেখি। সুইচের প্যাটার্নে এইগুলো আছে। আচ্ছা, বিস্তারিত আমি একটু পরে কথা বলি। আগে আপাতত এটাকে চালায় দেখি কেমন মজা পাওয়া যায়। ওয়াও, নাইস। ও, এটা তো ক্লাস নেই, বারবার ভুলে যাই। আচ্ছা দেখি, এটা খাড়া টান। ও ও, এই গেছিলাম রে। ওরে ভাই, ব্রেক তো জোস। আচ্ছা হ্যাঁ, তুমি আরে নিয়ে একটা রাইড দিই আমি। এটাতে আরেকটা রান দেই। রেডি পিক আপ অনেক ভালো। সেরা সেরা। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এটা চালানোর পর আমার বাইক চালানোর ইচ্ছা আসলে উঠে গেছে। এত মজা চালায় ভাই, আর যেই পরিমাণে রেডি পিক আপ, আসলেই খারাটান। বাংলাদেশে অ্যাভেলেবেল যত প্রকার স্কুটার আছে মোটামুটি সবগুলাকে টেস্ট রাইড দেওয়া হয়েছে, বাট এইটার মতো যে মজা অথবা এটা যে রেডি পিক আপ, এটা আমি কোথাও পাই নাই। সো যারা রেডি পিক আপ খুঁজছেন 4B'র মতো, তারা কিন্তু লিফানের এই স্কুটারটা আপনার পছন্দের লিস্টের 1 নম্বরে রাখবে। আমি জাস্ট 2 মিনিটের জন্য এই বাইকটা একটু আগে রাইড করলাম। এই বাইকের যে থ্রটল রেসপন্স, সরি এই স্কুটারের যে থ্রটল রেসপন্স, ও মাই জোস। মানে অন্যান্য বাইকেও কিন্তু এরকম পাওয়া যায় না, মনে হচ্ছে আমি RTR 4B চালাচ্ছি, ছাপরি বাইক। বিষয়টা এরকম না, বাট এটা রেসপন্স অনেক ভালো। আর খুব অল্প সময়ে আপনি অনেক স্পিড গেইন করতে পারবেন। যেহেতু স্কুটার এত স্পিডিং করার জন্য আমরা কিনি না, তারপরেও যারা স্পিড পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ভালো হবে। আর এখানে যদি আমরা সুইচের বিষয়ে কথা বলি, আমরা এখন বলবো এখন সুইচের বিষয়ে কথা। সুইচগুলো, এটা হচ্ছে লাইটের অপশন, এটাতে আপনি হেডলাইট অন অফ করতে পারবেন। এটা হচ্ছে সেলফ, এটা হচ্ছে ইন্ডিকেটর হয়তো। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে এটা ইমার্জেন্সি হ্যাজার্ড, একসাথে 4টা লাইট জ্বলবে আপনার ইন্ডিকেটর। এটা হাই বিম, লো বিম, এটা হচ্ছে হর্ন, আর এটাও ইন্ডিকেটর, এটা ইন্ডিকেটর। তাহলে হচ্ছে এই হচ্ছে সুইচের ফাংশনটা মোটামুটি বলে দিলাম। আর এখানে সিটিং পজিশনটা কেমন, আর বা পা কতটুকু স্পেস আপনি রাখতে পারবেন সেটা হচ্ছে, আমি যদি দেখাই, এখানে যথেষ্ট পরিমাণ স্পেস আছে, এনাফ স্পেস। আমি 2 পা দিয়ে তো আর বসতে পারতেছি না, এনাফ স্পেস আছে। দুইজন, মানে দুইজন না, আপনি ইজিলি রাইড করার জন্য। সো আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়েছে আপাতত। আমি এই পর্যন্ত অনেকগুলো স্কুটি রাইড করছি, তো এটা চাইনিজ ব্র্যান্ডের জন্য হয়তো পিছিয়ে আছে, বাট ওভারঅল কিন্তু এই স্কুটিটা জোস। মানে এটা ফিচার্স অনেক আছে, দেখতেও জোস। আমার কাছে এটার ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগতেছে অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। পেছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, এবং এর পাশে এটা কিন্তু লিকুইড কুলের একটা ইঞ্জিন। এটা কিন্তু এয়ার কুল না। বাংলাদেশে বাজারে যতগুলো স্কুটি আছে ছোট সেগমেন্টের, সবগুলো কিন্তু এয়ার কুল থাকে। আর যেগুলো একটু হায়ার সিসি বা যেগুলো প্রিমিয়াম সেগমেন্টে, সেইখানে কিন্তু লিকুইড কুলের ইঞ্জিন ব্যবহার করা হয়, যেটা আমরা অনেক বাইকেও কিন্তু পাচ্ছি না। কখনো সুযোগ হয় টেস্ট রাইড দেওয়া, সেটা টেস্ট রাইড দিয়ে দেখে নেবেন যে আপনার জন্য এটা কতটুকু সুইটেবল হয়। আচ্ছা, এই স্কুটারে সবকিছু পারফেক্ট মনে হয়েছে, শুধু ওয়েটেরটা একটু প্যারা খাচ্ছি আমি। এটা হচ্ছে 142 কেজি। 142 কেজি একটা স্কুটার আমার কাছে অনেক বেশি ভারী মনে হচ্ছে। আর এটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল ABS, সামনে পিছনে দুইটাই কিন্তু ABS পেয়ে যাচ্ছেন। দুঃখিত, আবার বিমান উঠছে আমাদের আকাশে। আর এটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল ABS, চাকার সাইজটা হচ্ছে পিছনে 120, আর সামনে হচ্ছে 100 সেগমেন্ট মেবি। সামনে হচ্ছে 100 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে। সো যথেষ্ট কমফোর্ট এবং যথেষ্ট ব্যালেন্স আছে। সামনেও ডিস্ক পাচ্ছেন কিন্তু ABS, মানে ডাবল চ্যানেল ABS থাকতেছে। ব্রেকিংয়ে কিন্তু আপনি অনেক বেশি কনফিডেন্স পেয়ে যাবেন এই স্কুটার থেকে।
এতক্ষণ অনেক বিস্তারিত কথা বলা হয়েছে এই স্কুটার নিয়ে। এখন আমি যদি এক কথায় বলতে চাই এই স্কুটার কথা, আমার কাছে মনে হচ্ছে ভ্যালু ফর মানি। অবশ্যই আপনি এই রেঞ্জের মধ্যে খুব ভালো একটা প্যাকেজ পাচ্ছেন। তবে পিছিয়ে আছে একদিক থেকে, এটা চাইনিজ একটা ব্র্যান্ড। অনেকেই চাইনিজ ব্র্যান্ড পছন্দ করেন না। তবে আমার মনে হচ্ছে বর্তমানে লিফারের যে সার্ভিস সেন্টার আছে অথবা ওদের যে শোরুমগুলো আছে সেখানে এগুলার স্পেয়ার পার্টস পাশাপাশি এটা সার্ভিস আপনি এখন অ্যাভেলেবেল নিতে পারবেন। সো টেনশন নাই, আপনি কিন্তু নিশ্চিন্তে এই স্কুটারটা আপনার সাওয়ারি হিসাবে আপনার সাথে রাখতে পারেন। সালাম আলাইকুম, ভালো থাকবেন। আর আমার কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই মাফ করে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ফেসবুক অথবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানতে পারেন। আল্লাহ হাফেজ।